আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে মুক্তি হাউজিং একটা স্যামসাংয়ের ফ্রিজ দেখার জন্য আসছি। তো এই স্যামসাংয়ের ফ্রিজটার প্রবলেমটা হলো নিচে ঠান্ডা হয় না। এখন আমি দেখব যে কি সমস্যাটা হয়েছে, কি কারণে নিচে ঠান্ডা হয় না। এই যে উপরে অনেক কুয়াশা খোলার পরে উপরে একদম ঠান্ডা 100% পারফেক্ট আছে, নিচেই শুধু ঠান্ডা হয় না। কি কারণে ঠান্ডা হয় না আমি এটা ইনশাল্লাহ দেখব যে কেন ঠান্ডাটা নিচে হচ্ছে না। তো এটা কি কোনো সমস্যা হয়েছে কি না দেখব, এই জন্যই আসছি। এটা হচ্ছে মুক্তি হাউজিংয়ে নিচে এই যে একেবারেই ঠান্ডা নাই, কোনো কিছু রাখলে নষ্ট হয়ে যায়। তো এখন আমি ইনশাল্লাহ দেখব যে মূলত এটার প্রবলেমটা কি কারণে এই সমস্যাটা হইতেছে। তো আমি হচ্ছে এই হচ্ছে পিছন সাইড, পিছনে ট্রাইতে দেখতেছি পানি আসে, কিন্তু পানি থাকার পরেও কেন যে ঠান্ডা হচ্ছে না বুঝতেছি না। দেখব এখন ইনশাল্লাহ চেক করে। এই হচ্ছে কম্প্রেসারটা মোটামুটি অনেক ভালো কোয়ালিটি। এটা একটা স্যামসাংয়ের ফ্রিজ, স্যামসাংয়ের নো ফ্রস্ট ফ্রিজ। কম্প্রেসারটা অনেক আগের কম্প্রেসার, অনেক ভালো কোয়ালিটির একটা কম্প্রেসার। খুবই ভালো ঠান্ডা আসে উপরে, কিন্তু নর্মালে ঠান্ডা হয় না। এখন ইনশাল্লাহ আমি দেখব যে কী কারণে নর্মালে ঠান্ডাটা আসে না। তো আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনে কাজ করি। এই যে আমি খুলছি, খোলার পরে দেখলাম যে ভিতরে সব কিছুই ঠিক আছে। মূলত এই ফ্রিজটার যে প্রবলেমটা হয়েছে, যে নিচে যে বাতাস যাওয়ার যেই লাইনটা, ওই লাইনটার মুখে বরফ জমে গেছে। বরফ জমে যায়া তো নিচে আর ঠান্ডাটা নামতেছে না। এর পিছনে কারণটা হচ্ছে যে ওনারা অনেক বেশি ফ্রিজের 6 দিয়ে রাখছে। থার্মোস্ট্যাট যেটা আছে এটা 6 দিয়ে রাখছে বেশি ঠান্ডা হওয়ার জন্য। তো বেশি ঠান্ডা ঠিকই হইতেছে, তো নিচে নর্মালের যে লাইনটা আছে ওই লাইনটা মানে বরফ হয়ে মুখে জমে গেছে। এই যে নিচে একদম ভিতরে 100% ঠিক আছে সব কিছু। তো এটা মূলত গুরুত্বপূর্ণ কোনো প্রবলেম না, এটা মেজর কোনো প্রবলেম না। এটা হচ্ছে বরফ অনেক জমে যাওয়ার কারণে নিচে যেই বাতাস যাওয়ার লাইনটা, ওই লাইনটা বন্ধ হয়ে গেছে বরফ মুখে জমা। তো ইনশাল্লাহ এটা পরিষ্কার করে দিলে 100% ঠিক হয়ে যাবে। তো আমি গরম পানি করতেছি, গরম পানি করে ইনশাল্লাহ 100% পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দিলে যে ময়লাও জমছে দেখা যায় কিছু, তো ময়লাগুলোর কারণেও সমস্যাটা হইতে পারে। তো ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দিব ইনশাল্লাহ। আশা করি সমস্যাটা 100% সমাধান হয়ে যাবে। এই হচ্ছে নর্মাল। এই যে নর্মালে যে বাতাস আওয়ার যে লাইনটা, এই লাইনটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বরফ জমা। তো ইনশাল্লাহ 100% সমাধান করে দিব। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি হোম সার্ভিস দিয়ে থাকি, আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আশা করি 100% সমস্যার সমাধান পাবেন। তো বিভিন্ন টেকনিশিয়ান ভাইয়েরা আমাকে ফোন দেয়, তো আমি ভিডিও কলে অনেক সমস্যা সমাধান করে দিই। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি আজকে প্রায় 30 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। তারপর হচ্ছে আমি অনলাইনে যেই ভিডিও কল সার্ভিসটা দিয়ে থাকি। এখন আমি 100% ইনশাল্লাহ সার্ভিসিং করে ফিটিং করে দিলাম। আশা করি আর সমস্যাটা হবে না। এই যে দেখেন আমি থার্মোস্ট্যাটটা 3-এ রাখছি। আল্লাহ রহমতে যেই কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যেই কোনো সমস্যার জন্য আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন। কাজটা 100% কমপ্লিট করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাপ্রুল। তো আমি এখানেই আসি আজকে প্রায়